আমার ভিডিওটা কেটে গেছিল, আমি সেপারেটলি এখন ভিডিও করতেছি। আচ্ছা, চাপ লাগে। এই দেখেন, এইটা হলো আমার বাস্কেটের মধ্যে। যদি কেউ গার্ডেন না থাকে, অ্যালটমেন্ট না থাকে, তাহলে আপনারা ব্যালকনিতেও এইভাবে প্লাস্টিকের বাস্কেটের মধ্যে যদি রোপণ করেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি বড় হবে। এই দেখেন, এইটা হইল কি আমার বেস্ট গাছ হয়েছে। এই দেখেন কত বড় বড়, এটা 2 ফিটের উপরে অলরেডি হয়ে গেছে। বাস্কেটের মাঝে কত বড় হয়েছে। এটা খালি এটা আমার প্লাস্টিকের মধ্যে। আর এই জায়গাটাতে আমি এখন 3য় বার দিছি, ডেঙ্গা দিছি, লাল শাক দিছি, কিছুই কাজ হয় না। কারণ এখানে আমি রসুন রুয়েছিলাম, গার্লিক, এই জন্য হয়তো বা জানি না। এখন আমি লাল শাক দিয়েছি, কিছু উঠছে। এই দেখেন, আর এখানে আমি আলু রুয়েছিলাম, আলু সব তুলে ফেলছি। এখন আমি মূলা ক্ষেত করছি, আশা করি ভালো ফলন হবে। আর এইগুলো আমার ফরাস বাংলাদেশি, এই সারা ফরাস। এই দেখেন, এইটা ফরাস। এইটা আমার প্লামের গাছ, হারভেস্ট করে ফেলছি। লাস্ট ইয়ারও 60-70 কেজি ধরছিল, এই বছর অনলি 10 কেজি হবে ধরছে। এইটা পেয়ারের গাছ, পেয়ার ধরছে। আর এই ডুবাটাও আমার বাংলাদেশি ফরাস, বিনস, বাংলাদেশি বিনস, we said ফরাস. This is the best one in my garden. So all the way, it's so big allotment. You need to work 2-3 days every week to maintain this one. It's quite messy. We just finishing our gardening this year, just waiting for crop coming and enjoy ourselves. Thank you very much for watching ফাহিম আহমদ শখের বাগান। আমার ভিডিওটা তেমন ভালো হবে না, কারণ আমি তো প্রফেশনাল নাই। তাহলে কোনো ভুল ত্রুটি হইলে মাফ করবেন। আর এইটা হইল গিয়ে আমার আরেকটা দেখাই, এটা লাউর গাছ উপরে উঠেছে অলরেডি। এটা সিম গাছ। আর এইখানে আবার আমি লাল শাক বাইন দিছি সেকেন্ড টাইম। এইবার যদি না হয়, তাই এখানে আর আমি কোনোদিন লাল শাক দিব না। এখানে এই বাংলাদেশি ফরাসি ভালো হয়। আর এই গাছটা আমার ছৌ ছৌ, সায়তে ছৌ ছৌ, বাংলাদেশে কি বলে আমি জানি না এইটা, বাট আমরা এই লন্ডনের সায়তে ছৌ ছৌ জানি। এখানে আমার মাছা আছে প্রায় 10-12টা। আমি সবটি দেখাইতে পারতেছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনারাও বোরিং হয়ে যাবেন। এইটা হইল গিয়া ইন্ডিয়ান কিতাব, এইটারে নামটা ভুলে গেছি, আপনারা দেখলে চিনতে পারবেন। কেরেলা না, এটারে কি বলে আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, মাফ করবেন। এটা আপনারা দেখলে চিনতে পারবেন এটা কি। এটা আমি ব্রাইটন এক আপার কাছ থেকে কিনে আনছি, উনি বলছে প্রচুর ধরবে, তাই আমি প্রথমবারের মতো এইটা ক্ষেত করছি। আশা করি এটা ভালো ফলন দিবে। এইগুলো আমার কিকুম্বা শসার গাছ,
আর এইটা হলো গিয়া এই সারা হইল গিয়া এই দেশে ইউরোপিয়ান বিনস, ববি বিনস এইগুলা। এইটা এই দেখেন উড়ি ধরেছে, প্রচুর প্রচুর উড়ি ধরেছে, আমরা দেখি নাই এত উড়ি ধরেছে, কারণ এগুলা নিচে দিয়ে ধরছে তো, গাছ ছিল প্রচুর, গাছ সফা করার বাদে দেখা যায় উড়ি তো অলরেডি এসে গেছে। কিকুম্বাও এসে গেছে, এই কিকুম্বা, আরও কিকুম্বা এসে, প্রচুর কিকুম্বা আসতেছে। এই দূরে একজনে কাজ করতেছেন, দেখছেন, উনি এই কানের মালিক। এই বছর তো কিছুই হয় নাই আমাদের বেশি, কিন্তু আমি এখন খুব হ্যাপি আছি। লাস্ট 2 উইকসে যেভাবে ইমপ্রুভিং হয়েছে গাছগুলা, দেখেন সুন্দর হয়ে গেছে। এখন এখন ফল না আসলেও ভালো লাগতেছে। আর এই ডুগিগুলা এত ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। 5 ইয়ার আফটার আমি সাকসেসফুলটা হয়েছি। 5 ইয়ার ধরে আমি এই ডুগিটার জন্য বহুত কষ্ট করছি, পারি নাই ডুগিটা ভালো ফলন আনতে, কিন্তু এই বছর আনছি। আর এইটা হইল গিয়ে আমার টমেটো মশলা, এইটা হইল গিয়ে আমার টমেটো। টমেটো কিছু কিছু ধরে ফেলছে, এগুলো কিছু কিছু আইসে, দেখেন কিছু আছে। প্রচুর টমেটো ধরবে এই বছর। আপনাদের সবার দাওয়াত রইল। সালামু আলাইকুম। ফাহিম আহমদ, শখের বাগান, এপসম সারি। দোয়া করবেন আমার জন্য, এইভাবে ভিডিও করি আপনাদেরকে দেখাইতে পারি। আমি প্রফেশনাল নাই, বাট এইভাবে সামান্য সামান্য দেখাবো। আসসালামু আলাইকুম।